আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব যে রমজান মাসের তারাবি নামাজ আপনি কিভাবে পড়বেন। এই 20 রাকাত তারাবি নামাজের শুরুতে নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা ধারা পড়বেন, যদি আপনি মহিলা হন ঘরে কিভাবে পড়বেন বা পুরুষেরা মসজিদে অথবা ঘরে কিভাবে পড়বেন, এবং এই তারাবি নামাজের দোয়া মুনাজাত সম্পর্কে আমরা একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। পাশাপাশি মুনাজাত আমরা বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি তারাবি সম্পর্কে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেগুলো আপনার জানা দরকার, আপনি জানতে চাচ্ছেন, এবং তারাবি নামাজ প্র্যাকটিক্যালি যেভাবে পড়তে হয় সম্পূর্ণ এ টু জেড শিখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকন বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে শিখতে পারে, আমল করতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাস আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন ইবাদতের জন্য। কারণ 11টা মাস মুমিন বান্দা যারা রয়েছেন তারা অপেক্ষা করেন কখন এই রমজান মাস আসবে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সারা বছর নির্দেশ দিয়ে থাকেন যে তোমরা এই 11টা মাস আমার যে জান্নাত রয়েছে এই জান্নাতগুলো সুসজ্জিত করতে থাকো। যেই বান্দারা আমার মুমিন বান্দারা, ইমানদার বান্দারা রোজা রাখবে, এদের জন্য সেই জান্নাতকে সুসজ্জিত করা হয়ে থাকে। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতকে সুসজ্জিত করেন, সাজাতে থাকেন। এই রমজান মাসের রোজার এতটাই ফজিলত, শুধু তাই নয়, রমজান মাসে রাতে জেগে জেগে যে আমরা তারাবি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত পড়বো, শুনবো, প্রতিটা হরফের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে 70 গুণ করে বাড়িয়ে দেন নেকি। আমরা অন্য সময় একটা হরফ পড়লে 10 নেকি, আর রমজানে পড়লে 70 গুণ তথা 700টা নেকি একটা হরফ পড়লে। তাই চিন্তা করে দেখেন, আমি যদি ঘরে পড়ি তাহলে একটা হরফে অন্তত 700 করে নেকি আমি পাচ্ছি। আর আমি যদি নাও পড়ি, আমি যদি মসজিদে জামাতের সাথে পড়ি, আমি যে ইমাম সাহেবের পিছনে যে আমি শুনতেছি কোরআন তেলাওয়াত, এই প্রতিটা হরফ অর্থাৎ প্রতিটা হরফ শোনার বিনিময়ে 700 করে নেকি আল্লাহ তাআলা আমাকেও দিচ্ছেন। এজন্য যারা ঘরে পড়ি অথবা মসজিদে পড়ি, সওয়াবের কোনো কমতি হবে না। আমরা চেষ্টা করব তারাবি নামাজ ঠিক রেখে সম্পূর্ণ রমজান মাস যেন প্রত্যেকটা ইবাদত বন্দেগী করতে পারি, পাশাপাশি তারাবি নামাজ যেন ঠিক রাখতে পারি। তো তারাবি নামাজের শুরুতে আমাদের নিয়ত করা প্রয়োজন। আমরা কিভাবে পড়ব? আমি ঘরে পড়ি অথবা মসজিদে পড়ি, যেখানেই পড়ি না কেন, যদি আমি একজন মুসল্লি হই বা মহিলারা যদি একাকী পড়ে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার নিয়তটা হচ্ছে ফরজ নিয়ত করতে হবে। এই নিয়তটা আপনার মুখে পড়তে বলা হয় নাই, বরং করতে বলা হয়েছে। নিয়ত হচ্ছে মনের একটা সংকল্প বা ইচ্ছা। এটা আপনার মন থেকে এতটুকু করলেই হবে, আমি তারাবি নামাজ পড়তেছি, বাস এতটুকু যথেষ্ট। আপনি এতটুকু শুধু সংকল্প করবেন, আমি তারাবি নামাজ পড়তেছি, এটাই আপনার জন্য নিয়ত হয়ে যাবে। বাস আল্লাহু আকবার বলে এরপরে শুরু করে দিবেন তারাবি। এরপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি হাত বেঁধে আছেন, সানা পড়ছেন, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে ধরেন আপনি দুইটা সূরা পারেন, সূরা ফালাক, সূরা নাস। তো আমি সূরা ফালাক পড়তেছি প্রথম রাকাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে আমি রুকুতে চলে যাব। আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ রয়েছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার রুকুর তাসবিহ যখন পড়া শেষ হয়ে যাবে, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে ছোট্ট একটা দোয়া আছে, এটা যদি আপনি পারেন এটা পড়বেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদা যাওয়ার পরে সিজদা 3 তাসবিহ রয়েছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে বসবেন। এরপরে ছোট্ট একটা দোয়া রয়েছে রব্বি গফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি, এই দুইটা যে কোনো একটা পড়লেই হয়ে যাবে। এরপরে আবার সিজদা দিবেন, সিজদা তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আপনার প্রথম রাকাত শেষ। এরপরে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে যেহেতু সূরা ফালাক পড়ছেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে দাঁড়িয়ে এটা পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়বেন, আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে ওই ছোট্ট দোয়াটা পারলে পড়বেন, রব্বি গফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি। এরপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়ে আল্লাহু আকবার বলে বসবেন। এটা হচ্ছে আপনার শেষ বৈঠক বা দ্বিতীয় বৈঠক। এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। তাশাহুদ হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইভাবে আপনি যদি ঘরে পড়েন একাকী আপনি এইভাবে পড়বেন। আর যদি আপনি মসজিদে পড়েন তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র যে সূরাগুলো রয়েছে সূরা ফাতিহা এবং সাথে যে সূরা মিলায় ইমাম সাহেব এটা পড়বে, বাকি যত তাকবীর এবং দোয়া দুরূদগুলো রয়েছে এগুলো আপনি পড়বেন। বাস, এর বাড়তি আপনার কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে 4 রাকাত পরপর যে দোয়া পড়তে হয় এটা কি পড়া লাগবে কিনা, এবং তারাবির শেষের মুনাজাতটা কি। 4 রাকাত পরপর যে দোয়াটা পড়া হয় এটা আমাদের সমাজের প্রচলিত একটা দোয়া। এটা কেউ চাইলে পড়তে পারে, না চাইলেও না পড়তে পারে। যদি কেউ ফজিলত মনে করে পড়ে যে না এই সময় এই দোয়াটা পড়তে হবে, এটা নির্দিষ্ট, তাহলে আপনি গুনাহগার হবেন। এটা বেদাত একটা আমল হয়ে যাবে। কারণ এমন একটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরামগণ করেন নাই, আলেম উলামাগণও এগুলো করতে নিষেধ করেছেন। কারণ এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তাই আপনি যদি চান বাড়তি ফজিলত মনে করে করতে পারেন, যে করলে ফজিলত আছে, দোয়া করলে স্বাভাবিকভাবেই দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, গুনাহ মাফ হবে, সেই ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না না আমার 4 রাকাত পরপর এই দোয়াটা পড়তে হয়, এই যে আপনি পড়তে হয় এটা ফজিলত মনে করে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমন মনে করে যে আপনি করছেন, এই জন্য কিন্তু আপনি গুনাহগার হবেন। তাই এই জন্য আপনার উচিত হচ্ছে 4 রাকাত পরপর আলেম ওলামাগণ বলেন যেহেতু এটা দীর্ঘ লম্বা একটা নামাজ, এই সময়টাতে 4 রাকাত পরপর একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। মানুষ একটু রেস্ট নিবে, একটু পানি খাবে, একটু বিশ্রাম নিবে, বাস এটাই মূলত 4 রাকাত পরপর একটু বিশ্রাম করার কারণে একটু গ্যাপ দেওয়া হয়, এটাই। এছাড়া এখানে যে দোয়া রয়েছে এখানে এই দোয়া পড়তে হবে এমন কোনো নির্দেশনা হাদিসে নাই। এজন্য আপনি এটা বাদ দিতে পারেন, সমস্যা নেই। অথবা এই স্থানে আপনি অন্য দুরূদ শরীফ পড়তে পারেন, যে কোনো দোয়া পড়তে পারেন, সমস্যা নেই। তো এরপরে আমরা তারাবির মুনাজাত করি। তারাবির যখন 20 রাকাত আমার শেষ হয়ে গেল, এখন আমি দোয়া পড়ব, মুনাজাত করব। তাই এখন এই মুনাজাতটা আমি কিভাবে করব? আমরা রমজান মাসে যেই মুনাজাত করে থাকি আমি একবার মুখে বলে দিই, এরপরে বাকিটা বলছি। রমজান মাসে আমরা যে মুনাজাত করে থাকি তারাবি নামাজের পরে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে দোয়াটা পড়তেছি এটা আমরা মনে করি তারাবির মুনাজাত। এটা নির্দিষ্ট যে তারাবি রয়েছে তারাবির নির্দিষ্ট কোনো মুনাজাত নাই, এটা আপনি পড়তে পারেন। এই দোয়াটা অনেক চমৎকার একটা দোয়া, যেখানে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করা হচ্ছে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া হচ্ছে, আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে, আল্লাহ তাআলার নামের প্রশংসা করা হচ্ছে। আপনি এই দোয়াটা এভাবে পড়তে পারেন, অসুবিধা নেই। যদি এইভাবে আবার এটাও মনে করেন যে না এটা তারাবির মুনাজাত করতেই হবে, না হলে গুনাহ হবে, তাহলে আপনি নিজেই গুনাহগার হবেন। তাই এটাও করতে পারেন। এছাড়া অন্য যে দোয়াগুলো আল্লাহ তাআলা শিখিয়েছেন কালামে পাকের মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে দোয়াগুলো রয়েছে, আপনি যে কোনো দোয়া আপনি পড়েন, সমস্যা নাই। দোয়া হচ্ছে নির্দিষ্ট কোনো না, আপনি আরবিগুলো বাদ দেন, আরবিগুলো ছাড়াও আপনি যদি মুখে পড়তে পারেন, মুখে পড়েন, কোনো সমস্যা নেই। দোয়া এমন একটা জিনিস যে আল্লাহ তাআলার কাছে যখন বান্দা দোয়া করবে সেটা তো আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে। আমি দোয়া করতেছি মানে কি, আমি প্রার্থনা করছি, আল্লাহ তাআলার কাছে কিছু চাইতেছি। এখন আমি যদি দোয়া পড়তেছি, অর্থাৎ আমি কি পড়তেছি আমি নিজে বুঝতেছি না যে আমি কি চাইতেছি আল্লাহ তাআলার কাছে, তাহলে সেটার নাম দোয়া নয়। আপনি দোয়া করবেন
আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমি রমজান মাস পেয়েছি, আমি সবগুলো রোজা রাখতে পারি, আল্লাহ আমি যেন রোজার হক আদায় করে রোজা রাখতে পারি, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমার রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও, আমার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে সবাইকে মাফ করে দাও। এইভাবে আপনি বুঝে বুঝে যখন দোয়াটা করবেন ওটাই হচ্ছে দোয়া। আমি মুখে মুখে শুধুমাত্র একটা আরবি দোয়া মুখস্থ করে ফেললাম আর সেটা মোনাজাত করলাম, এটার নাম দোয়া নয়। এজন্য আপনি যখন মোনাজাত করবেন, দোয়া করবেন, বুঝে বুঝে আপনি আপনার ভাষায় দোয়া করবেন। আল্লাহ তাআলা সব ভাষাই বোঝেন, যে আপনি আরবিতে পড়লে ফজিলত বেশি আর বাংলা পড়লে ফজিলত নাই, এমনটা নয়। বরং দোয়া হচ্ছে মনের আকাঙ্ক্ষা, মনের আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া। তো আমরা সবাই এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, দোয়া করব, আর পাশাপাশি তারাবি নামাজ ঠিক রাখবো, যেন তারাবি নামাজ একদিন আমাদের ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তারাবি নামাজ রমজানের প্রত্যেকটা দিন যেন তারাবি নামাজ পড়তে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।